টাকা আমি দিয়ে দিব। আমি আসি। আরে দাঁড়াও, এত যেহেতু সন্দেহ হইতেছে বললামই তো, যাও বাড়িতে যা দেখে আসো। কি রে বা, এই আমি একটু আগে বাড়িতে আইছিলাম, এইটাই এখনো মুছা শেষ নাই। আরো আমার ভালোবাসা, আমার পছন্দ করে, আর তুই ওই বিয়ে করে নিয়ে এসো, তাই না? আজকে একটা বাড়ি মায়া তোর মাথা ফাড়াইয়া তোর স্নেহ নিয়ে দেবো। এই তুমি? আমি কেন অবাক হইলাম নাকি? অবাক? শোনো, তোমার সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা ঠিক আছে, কি কথা বলো? তুমি আর আমার সাথে কথা বলো না, আর আমার সাথে আর দেখা করতে আসো না। মানে দিহান, তুমি কি ঠিক আছো? তুমি এসব কি যাতা বলতেছো? আমি তোমার ভালোবাসি, তুমি জানো না? একদিন তোমার সাথে আমার দেখা না করলে, কথা না বললে আমার ভালো লাগে না। তারপরেও কেন এই কথা বলতেছো? আরে থামো, এর পিছনে অনেক কারণ আছে। আমি বিয়ে করে ফেলছি, আমার বউ আছে। ও বুঝতে পারছি, তুমি আমার সাথে মজা করতেছো তাই তো? দেখো দিহান, এসব মজা ফেজলাম কিন্তু আমার পছন্দ না, তুমি তো ভালো করেই জানো। শোনো না, আমিও না তোমার সাথে আজকে একটা সিরিয়াস কথা বলতে আসছি। এসব মজা রাখো তো। কথা? কি কথা বলো? শোনো না, আমি না আমার বাবা মারে বলছি তোমার কথা, তারা না রাজি, বলছে তোমার ফ্যামিলির থেকে লোকজন পাঠাইতে। এখন বলো না, তুমি কবে তাদের পাঠাবা? তুমি মনে হয় আমার কথাটা বোঝো নাই। আমি তোমার সাথে কোনো ইয়ার্কি করতেছি না, তোমার সাথে কোনো মস্কারিও করতেছি না, আর এগুলো করার আমার কোনো ইচ্ছা নেই। তোমার যদি বিশ্বাস না হয় তুমি আমার বাড়িতে যাই দেখে আইসো। আর শোনো, এটাই আমার শেষ কথা। তুমি আমার সাথে রাস্তাঘাটে দেখা হইলে কোনো কথাবার্তা বলো না। এত যেহেতু সন্দেহ হইতেছে বললামই তো, যাও বাড়িতে যাই দেখে আসো। দিহান, তার মানে কি দিহান সত্যি সত্যি অন্য একটা মেয়ের বিয়ে করে ফেলছে? না না, আমি বিশ্বাস করি না। যে পর্যন্ত না আমি আমার নিজের চোখ দিয়ে দেখবো, সেই পর্যন্ত আমার শান্তি হবো না। তবে তাই যাবো, তোমার বাড়িতে গিয়া আমি দেখে আসবো কত রূপবতী গুণবতী তুমি বিয়ে করে আনছো। তারপরে ওই মেয়েরে কিভাবে তোমার সংসার থেকে তাড়াইতে হয় তাও আর খুব ভালো করে জানা আছে। এই দেখছো তোমার পোলার কাজ কাম, পোডার দিয়ে কত কষ্ট করাইতেছে। হ দেখছি। আসলে কি জানো, ছোট কাল থেকে অনেক কষ্ট করছে তো, তাই মাটা মরে যাওয়ার পরে অনেক কষ্ট করছে। পরে তো তুমি আসছো। তার মানে কি তুমি কইতে চাও যে দিহানের আমি সৎ পোলার মতো দেখি? আরে না, তা বলি নাই। তা দেখবা কেন, তুমি তো অনেক আদর করো, অনেক ভালোবাসো ওরে, সেইটা বলি নাই। তুমি ভুল বুঝো না। এই শুনো না, আমি একটা কাজ করি, বৌমার কষ্ট দেখা ভালো লাগতেছে না, বৌমার একটু সাহায্য করি যায়া। হ্যাঁ হ্যাঁ, বলে তুমি এটা চিন্তা করো না। তুমি এটা করতে গেলে দিহান রাগ করবো। এখন তো দিহান বাড়িতে নেই, এখন একটু যাই। না না, যাই না, কোন সময় আইসা পড়ে। কি রে বা, এই আমি একটু আগে বাড়িতে আইছিলাম, এইটাই এখনো মুছা শেষ নাই। মা তুমি কি করতেছো? এদিকে আও। না বাবা, বৌমা মুছছে রে, যাম না। আরে মুচ্ছে তাতে গিয়েছে, এনে বাড়ালে তাতে আবার মুচ্ছো, সমস্যা আছে না কোনো? না, কষ্ট করে বৌমা মুছছে, পারে যাবো কেন? আবার কই পারে যাবো কে? এদিকে আও, মুছ পারে কই মুছো, সমস্যা কি? একবার মুছে দিকে আর মুছা যাবো না নাকি? এই আরেকটা কো, এসবটা কো,
ছোটটা কি ঘরে বসে খাওয়াইতেছে নাকি? না না বাবা, ঘরে বসাই রাখি না, বইলা গেছ তাই বাজার পাঠাইছিলাম। এই কড়া বাজার আনতে না কোথাও শুরু হয়ে গেছে গা, যত সব আধেক খেতে দেখলে ভালো লাগে না। আরে বাবা, ও ছোট মানুষ, বললে এরকম করস কেন? কাজ করাবো না, টাকা 1.5 লাখ টাকা যদি কাজ করাবো পারবো সারা জীবনে, হ্যাঁ এই দুইজন তো মনে 1.5 লাখ টাকা কাজ সারা জীবনেও করতে পারবো না। আমার 1.5 লাখ টাকা শোধই হবো না, যত সব আর 20-25,000 টাকা না যাই থাকে যাবো গা। কি রে বাবা, তোর কি ধ্যান, ধ্যান, ধ্যান। বৌমা, এখন আমার দিহানের কি অবস্থা? আম্মা এখন একটু ভালো আছে। ওই ধ্যান, ওই ওই কিস্তিয়ানার বাচ্চা, ঘরতে তাদের বের হ। তোর এত বড় সাহস, হ্যাঁ? তুই আমার স্নেহারে, তুই সামান্য কিছু টাকার জন্য নেই সাবস্তোস। ওই তাদের বের হ, কই গেলি? আমি আসলে মানুষ না, টাকার জন্য আমি অন্ধ হয়ে গেছিলাম। আমি ওদের সাথে ঠিক করিনি। ওই ধ্যান, ওই ওই কিস্তিয়ানার বাচ্চা, ঘরতে বের হ। ওই ধ্যান, ওই ওই কিস্তিয়ানার বাচ্চা, ওই বের হয় না। এই তুই কে? ওই বেটা, ওই আমার চিনিস না? ও তাছাড়া তুই আমার চিনতে কেন করে? নাকি তোর কয় নাই আমার কথা? তোমার কথা মানে কি বলবো? কি বলবো তাই না? বুঝতে পারছি আমার নামে স্নেহা তোরা কিছুই হয় নাই। ওই শোন, তুই আমি ভালোবাসি, ওর পছন্দ করি, আর ও আমার ভালোবাসা আমার পছন্দ করে। আর তুই ওই বিয়ে করে নিয়েছোস তাই না? আজকে একটা বাড়ি মেয়ে তোর মাথা ফাড়াইয়া তোর স্নেহা নিয়ে যাবো। তুই তুই এখানে আসছিস কিসের জন্য? আমার স্বামীর গায়ে হাত তোলার অধিকার তোরে কে দিছে? যা এখান থেকে বের হয়ে যা। স্নেহা শোনো, আমি সবাই জানি এই যে দিহান তোমার বান্দির মতো কাজ করায়, তারপর ভালোভাবে খাইতে দেয় না, বাসা যত কাজ কাম আছে সব তোমার দিয়ে করায়। তুমি অনেক কষ্টে আছে, আমি এটা জানি। চলো তুমি চলো আমার সাথে, আমি তোমার বিয়ে করো। দেখো বিকল্প, তুমি পাগলামি করো না। এখন আমি ওর বউ, ও আমার দিয়ে কাজ করার কাজ যাই করাক, আমি তোর বউ, আমি ওর সাথে যেতে পারবো না। তুমি যাও। স্নেহা একটা করে ভাবে চিন্তা দেখো, তুমি তো অনেক কষ্টে আছো। আমি তোমার এখান থেকে যেতে বলছি না, যাও। ঠিক আছে। আমার দাদার জন্য আপনার অনেক হয়রানি করতে হয়েছে। আমরা টাকা আটকে রাখছিলাম, আপনি প্রত্যেকটা দিনই আমার দাদুর কাছে গেছেন, আর আমার দাদু আপনার টাকা দিতে পারেনি। প্রয়োজন পড়লে আমি আমার কিডনি বিক্রি করে সব টাকা আপনার দিয়ে দিব, তারপরেও আমি আমার দাদুর ঋণ পরিশোধ করে দিব। আর প্রয়োজন পড়লে কি আমি এখনই হসপিটালে যাবো, আর যে আমার কিডনি বিক্রি করে আপনার সব টাকা আমি দিয়ে দিব। আমি আসি। আরে দাঁড়াও, তোমার কোথাও যেতে দেবো না। শোনো, আসলে
আমি টাকার জন্য অন্ধ হয়ে গেছিলাম। আমি কি করতেছিলাম কিছুই বুঝতেছিলাম না। ওর মতো একটা মাসুম বাচ্চারে দিয়া আমি কাজ করাইছি, তোমার উপরে অনেক অত্যাচার করাইছি। তোমরা আমার মাফ করে দিও। তোমার যেহেতু আমি বিয়ে করে ফেলাইছি, আর মানুষের জীবনে বিয়ে একবারই, আমি চাই না যে তুমি চলে যাও। না না, আপনার সাথে আমার থাকা অসম্ভব। আমি আপনার সাথে থাকতে পারবো না, কারণ আপনি হইতেছেন টাকার কুমির। আপনি টাকার জন্য সবার সাথে সবকিছুই করতে পারেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি টাকার জন্য কুমির হয়ে গেছি। তুমি কিসের জন্য হয়েছি সেটা কি একবারও জানতে চাইছো? চাও নাই? তাহলে শোনো, ছোটবেলায় আমার মাটা মরে গেছে। কিসের জন্য মরছে জানো? বিনা চিকিৎসায়, টাকার অভাবে মরছে। টাকার অভাবে চিকিৎসা করাইতে পারি নাই, আর সেই জন্য আমার মাটা মরে গেছে। আর তারপরে হ্যাঁ, আমি আমার চাচা, মামা, খালু তাদের কাছে যাই, আমি আর আমার বাবা তাদের কাছে হাত পাচ্ছি, কিন্তু কেউ আমারে সাহায্য করে না। সবাই দূর দূর করে তাড়াই দিছে। আর এরপর থেকেই আমি টাকার জন্য কুমির হয়ে গেছি, টাকার পাগল হয়ে গেছি। তারপর থেকে আমার মাথায় খালি ঘুরছে যে কিভাবে টাকা আবার কামানো যায়। সে যেমনি হোক টাকা কামাইতে হইব। প্রয়োজন হলে টাকার লিগে আমি মানুষ মারতেও রাজি ছিলাম, এতই টাকার দিকে পাগল হয়ে গেছিলাম। আর যার কারণে তোমাকে লোক এরকম করছি। হ মা, ধ্যান যা বলছে সবই সত্যি, সবই সত্যি। আজ টাকার জন্য পাগল হয়েছে শুধু ওর মার জন্য। বিনা চিকিৎসা ওর মা মরার পর ও নিজে ঠিক রাখতে পারে নাই, এই জন্য তোমার সাথে এই আচরণটা করছে। মা তুমি কিছু মনে করো না। সবই না হয় বুঝলাম, কিন্তু তাহলে উনি? ওর মা মরে যাওয়ার পর তারপরে আমি ওনারে বিয়ে করি। যাই হোক, তুমি আমার ভুল বুঝো না। যেহেতু তোমার বিয়ে করে ফেলছি, তুমি আর আমার রেখে কোথাও যাও না। আচ্ছা ঠিক আছে। আরে তুমি তো এই বাড়িতে থাকবা,